প্রশ্ন আসছে, মেয়েদের ঈদের নামাজ পড়ার বিধান ও সঠিক নিয়ম কি? ঈদের নামাজে মহিলারা যাবেন, এটা সুন্নত। ঈদের নামাজে মহিলারা কি যাবেন, তাদের জন্য আলাদা প্যান্ডেল থাকবে, তাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি শুধু পুরুষের জন্য আসছে না নারীদের জন্য আসছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা হজ করলে বেশি সওয়াব পাবে, মহিলারা হজ করলে কম সওয়াব পাবে, এরকম আছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা নামাজ পড়লে বেশি সওয়াব পাবে আর মহিলারা নামাজ পড়লে কম সওয়াব পাবে? ব্যাপারটা কি এমন? আপনি হাদিসগুলো পড়বেন। এখন তো আপনাদের চোখ খোলা, হাদিস গুগলে সার্চ দিলে চলে আসবে। রাসূলের যুগে নারীরা ঈদগাহে নামাজ আদায় করতেন, রাসূল তাদের কাছ থেকে টাকা কালেকশন করতেন এবং নারীরা সেখানে যেতেন, বাচ্চাদেরকে নিয়ে যেতেন, বাচ্চাদের কান্না আসতো, প্রত্যেক মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে যেতেন, তারা সেখানে দান করতেন, রাসূলুল্লাহ তাদের কাছ থেকে দান গ্রহণ করতেন। এটা হলো ঈদের আনন্দ। আপনি বলবেন নিরাপত্তার ব্যবস্থা নাই, তো বাংলাদেশের আজ পর্যন্ত কোনো হুজুর মহিলাদেরকে রাতের বেলা মার্কেটে যাওয়া বন্ধ করতে পারছেনি? বা যেই দেশের হুজুরেরা নারীদেরকে রাতের বেলা মার্কেট করা বন্ধ করাইতে পারে না, দিনের বেলা ঈদগাহে গেলে নাকি ফিতনা সৃষ্টি হবে, তাদের নাকি নিরাপত্তার অভাব। কষ্টের কথা কারে কই বলেন তো? আপনারা বলেন তো, বাংলাদেশের মার্কেটগুলোতে রাতের 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মহিলারা আসে না নাই? আচ্ছা, মহিলারা ঈদের মার্কেট দিনে করে না রাতে করে? দিনে করে না রাতে করে? তো কোন হুজুর কোন বাইতুল মোকাররমের খতিবদ এই কথাটা বললেন না যে না মহিলারা মার্কেটে যেতে পারবে না, এটা নিরাপত্তার অভাব? কিন্তু আমি যখন বলবো রাসূলের যুগে মহিলারা ঈদগাহে গেলেন, এখন গেলে সমস্যা কি? এটা ফিতনা, এটা ফিতনা, নারীদের কোনো নিরাপত্তা নাই। তো রাতের বেলা মার্কেটে নিরাপত্তা আছে, দিনের বেলা বুঝি ঈদগাহে নিরাপত্তা নাই? আরাফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মুজদালিফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মিনাতে নারী পুরুষ একসাথে না আলাদা? তা আপনি বলবেন ওইটা তো মক্কা মদিনা, তো আমি যে ঈদগাহে যাচ্ছি, আমরাও তো ঈদগাহে সবাই মুসল্লি যাইতেছি, এখানে কি আমরা এমন কোন লোক কি যাচ্ছে যারা নারীদের ওন্না ধরে টান দিবে? আমি যে ঈদগাহে নামাজ পড়াই সেখানে নারীরাও নামাজ পড়ে, কই কোনোদিন তো শুনি নাই যে নারীদের ওন্না ধরে কেউ টান দিছে। এরকম সাহস তো কেউ করার কথা না। মূলত আমার ওই নারীর অধিকারের কথা বললে তারা হাততালি দেয়, কিন্তু নারীরা ঈদগাহে যেতে পারবে না, এই জায়গায় একটা প্রতিবন্ধকতা। আসলে ব্যাপারটা আমার কাছে কেমন কেমন লাগে আমি নিজেও এটা বুঝি না। নারীদের ঈদগাহে যেতে হবে, এটা যাওয়া সুন্নত, যাওয়াই উচিত, যেতে দেওয়া উচিত, যেতে দেওয়া উচিত। কারণ তাদেরও ঈদ আছে, তাদেরও কি আছে? ঈদ আছে। জুমার নামাজ একই অবস্থা, ব্যবস্থা থাকলে আসবেন ইনশাল্লাহ। দেখেন, এই বক্তৃতা গত বছর দিয়ে তোলপাড় না, মানে অনেক তোলপাড় গেছে। তোলপাড়ের দিকে তাকাইলাম না, আমি আমার সঠিক কথাটাই বলি। আপনারা ইউটিউবে দেখবেন অসংখ্য বড় বড় স্কলাররা একই কথা বলেছেন, আমি যেটা বলেছি